সময়ের শপথ, মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে। সে লোকগুলো বাদে যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে, নেক কাজ করেছে, একে অপরকে নেক কাজের তাগিদ দিয়েছে এবং এরা একে অপরকে ধৈর্য ধারণ করার উপদেশ দিয়েছে। আসসালামু আলাইকুম, এসএম ট্রেডিং জার্নি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে তারিখ 14/5/2025, রোজ বুধবার। রাতের সেশনে আপনাদেরকে স্বাগতম। আসলাম আমরা রাতে কিছু ট্রেড করার জন্য। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করতেছি। আমার সঙ্গে আছে বিশিষ্ট ট্রেডারবিদ জিহাদ অ্যান্ড সজীব। তো তারা আমার সঙ্গে অ্যানালাইসিস করবে, ট্রেড করবে। আমরা সবাই শিখতেছি। এখন যে প্লেলিস্টে আমি এই ভিডিওগুলো ছাড়ি, সেই প্লেলিস্টের নাম দিয়েছি গরিবের ট্রেড। তো আমরা আসলে গরিব মানুষ, গরিবরা যেভাবে ট্রেড করে ছোট ছোট, আমরা সেই ছোট ছোট ব্যালেন্সে ট্রেড করি। আমাদের টার্গেট ছোট, আমাদের আশা ছোট, একটা গরিব গরিব স্টাইল থেকেই যায় আমাদের মধ্যে। তো আর কথা না বাড়িয়ে, কে হাসে এটা, কে হাসে রে? তোমার আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো ভবিষ্যতে বড় হব ইনশাল্লাহ, ইনশাল্লাহ, আল্লাহ কবুল করুক। তো প্রথমে যে সূরাটা চালিয়ে আমরা শুরু করলাম, সেই সূরাটার একটু মর্মটা এরকম যে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। তো এখানে ধৈর্য, আমরা মানুষরা সবাই ক্ষতির মধ্যে আছি, কিন্তু যারা ধৈর্য ধারণ করে নেক পথে থাকে শুধু তারা বাদে। তো এটাই আমি এটাই প্রমাণ করতে যাচ্ছি, আমাদেরকে ধৈর্য ধরতে হবে। তাড়াহুড়া করব না, লস হলে মাথা গরম করব না, হতাশ হব না, আশা ছাড়বো না, চেষ্টা চালিয়ে যাব। ফল দেওয়ার মালিক আল্লাহ, আমাদের কর্তব্য শুধু চেষ্টা করা। তো সেই চেষ্টা শুরু করি বিসমিল্লাহ বলে। আসি এখন আমি এনজেডটি ক্যাড একটু মানে যেগুলো বড় 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 পার্সেন্টেজ, সেগুলো একটু ওপেন করে রাখি। পি কে আর, আরে মাউসটা আমার গেছে, আরে আমাকে না তোমরা দুজন মিলে রাখি একটা মাউস গিফট করেছি না রে, মাউস আমার তো জিয়াদ। আচ্ছা ঠিক আছে, বলবো নি। হ্যাঁ, তুমি তো পিছিয়ে নিবি না, আমার জন্য একটা মাউস গিফট করো। হ্যাঁ অবশ্যই স্যারের একটা মাউস গিফট করা উচিত। হ্যাঁ 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 হ্যাঁ। গেমিং মাউস গিফট করবো আপনাকে, আপনি গেম খেলার জন্য আসবেন। বর্তমান যেটা আমি চালাচ্ছি এটা গেমিং মাউসই, কিন্তু আমার এই ভাগনা এই খেলে খেলে মাউসের মানে 12 বেজে 13 তুলে রাখছে। নাইরি বিরি বাইতে বললেন। এটাই হলো ব্যাপার। উম, আচ্ছা কয়টা, 1 2 3 আরো 4 5 $156 6 লাগবে 7 আমার 8। পিসি কিনতে। আচ্ছা হয়ে যাবে, হয়ে যাবে, আস্তে আস্তে। ডলার তো শুধু আর ট্রেড করে আসে না, বিভিন্ন জায়গা থেকে ডলার আসে। তোমরা তো বড় বড় ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সারিং করে করে নিয়ে আসো। তার বোঝার আছে। হ্যাঁ। আচ্ছা মনোযোগ দিয়ে 10 মিনিট হয়ে গেল, 14 মিনিট। একটু মনোযোগ, মার্কেটে আসি। আই এম টাস্কি। একটা ডাউন ট্রেন্ড, ডাউনে একটা ট্রেড, ট্রেড ডাউনে ট্রেড হয় কি হয় না, হয় ডাউনে একটা ট্রেড হয়। আমি একটা ট্রেড নিয়ে নিলাম এনজেডটি ক্যাড, যদিও গ্যাপ দিছে দেখ। আমি একটা ট্রেড নিলাম, তুমি আরো একটু সেফটি পাবে তোমরা। এই যে উঠতিছে, নিলে নিতে পারো। এনজেডটি ক্যাড, জানি না কে কে নিছো, আমি একটা ট্রেড পাইছি হাতের কাছে, নিয়ে নিছি। গ্যাপ দিছে, গ্যাপ দেওয়ার জন্য লস দিতে পারে, বলা যায় না, বাট ট্রেডটা উইন হওয়াটা উচিত, কারণ মোটামুটি একটা লেভেল। আরে সংকট, ফার্স্ট ট্রেড তো ব্যাপার না, ভেঙে চুরে যদি যায় নেক্সট ডে কি ডাউনে নামাইতে পারবো? পারবো, পারবো। লস, আচ্ছা লস হোক, কিন্তু এই এইখান থেকে আমি নামাই এত উপরে ধরেছিলাম তারপরেও শালা নামলো না। কেন? তুমি যেখানে লস হয়েছে একবারে মাথায় সেখান ধর, থেকে ভাই একটু বলছিলাম হবে। মানে যে জায়গায় দিছে ওই জায়গাতেই ধরছে ট্রেডে নাকি?
হ্যাঁ ওই জায়গাতে একটু নিচে আসলেই কম ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্যাপার না ব্যাপার না। এখানে একটা ডাউন একটা ট্রেড হয়। যাও যাও কিন্তু আর মার্কেট আপের দিকে যাচ্ছে। আপেই যাবে, কিন্তু একটা রেড ক্যান্ডেল দিয়ে তো যাওয়ার কথা। হ্যাঁ সেটাই তো আমি বলতেছি, এখানে এখন ভেঙে চলে চলে যাবে নাকি ওইটা, সেটাই চিন্তা। ওই যে বললাম না, গ্যাপ ভেঙে দিছে, চলে যাবে। গ্যাপটা দিয়ে হ্যাঁ শরীরের জন্য এরকম। ইউএসডি পিকেআর সময় ইসরে পার হয়ে গেল তো। পিকে পিকে ওরা তো ট্রেড নিতে পারলে না, আমি তো প্লেস নিতে মেরে পারেনি। দিছি। আমি নিছি, নিতে তোমাদের চাই। তো আমি তো দিতে পারলাম না। আপে ট্রেড নিয়ে আপে নিছি নিছে না অলরেডি। ডাউনে নিছে? আপে নিছি, আপে নিছি। এটা তো আপে যাবে, যত বড় ক্যান্ডেল। হ্যাঁ, তোমাকে আস্তে আস্তে কোতে কোতে মানে কি আর করার, আপনি একাই উইন একটু করবেন। একটু একটু দেরি করো। এই আছে আছে তোমাদের জন্য ট্রেড এখানেও আছে, ওয়েট একটু ওয়েট। আচ্ছা, এআরএস, এআরএস এ দেখি, এআরএস মার্কেট। আপনি যে মার্কেট করে ঢুকবেন সাথে সাথে কয়ে দিবেন, তাহলে আচ্ছা, আমি সাথে সাথে ঢুকে হ্যাঁ যাবো। হ্যাঁ হ্যাঁ, আমি এআরএস এ আছি এখন, এআরএস এ আছি আমি, যখন এআরএস এ। ক্লিক করবেন তখন করবেন এআরএস, তারপর আবার ক্লিক করবেন এআরএস ইয়াতে, আবার করবেন এনআর, এরকম করবেন। এআরএস 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 এ ডাউনে একটা ট্রেড হবে উপরে উঠলে, সেফটি পেলেই। আরো 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 লেলিসি আরো রে। লেলিসি আমি। আচ্ছা, ব্যাপার না। তোমরা এ রে শালা, তোমরা লিসে না, এবার আমি তো নেই পাই না, উপরের জন্য বসেছিলাম, কেবল নিলাম। হুম, একবার গ্যাপের কাছে পড়ছে, কি জি করে, ব্যাপার না। এর বাবা। ভয়ানক ভয়ানক। যেভাবে আপডাউন করিচ্ছে ধাম ধুম করে। বেশি পার্সেন্টেজ মার্কেট গুলো এটা যন্ত্রণা। দেখা যাক, 9 সেকেন্ড সময়। ওই শালা না, শেষ মুহূর্তে শেষ মুহূর্তে শেষ মুহূর্তে। আজকে মনে হয় শেষ ট্রেড, মুহূর্তে ট্রেড মনে হয় অপি দেওয়া গোল লাগবে। রক্ষক আর গোল দিতে পারলো না। গোল দিতে পারিল না, গোল দিতে পারিল না। বসে দেবো, বসে দেবো, হাত খোলা আছে। চলে আসো, ইউএসডি টিআরওয়াই চলে আসো। এই যে টিআরওয়াই তে আমি এখন বসে আছি, আমার লাইভ টেলিকাস্ট চলতেছে। ওকে ওকে। এরকম গ্যাপ দিয়ে থুল। একটু দেখে নেন, আমার আমার টেলিগ্রামে সবাই যায়, একটু আমার আমার ল্যাপটপটার স্ক্রিনটা একটু সবাই একটু ফলো মি। ওকে ওকে, ও ওয়াও ওয়াও, সুন্দর সুন্দর সুন্দর। ভালো হয়নি স্যার? হ্যাঁ, সুন্দর হয়েছে। পাক্কা ট্রেডার হয়ে গেলাম আমি এখন। ক্যামেরা অফ, এই ক্যামেরা অফ না। দেখি টিওয়ারে একটু থাকি, এই লেভেলটা ব্রেক ট্রেক করলে কিছু একটা। আজকের ট্রেড নেওয়া হয়েছে কয়টা? টিআরওয়াই আছেন? হুম, ওকে। টিআরওয়াই উপরে উঠলে ডাউনে একটা ট্রেড নাও তো, ডাউনে নাও সজীব, ডাউনে একটা ট্রেড নিয়ে নাও। টিআরওয়াই ডাউনে এখন নিব স্যার। আরে আরে তোমার উপরে উঠুক। আমি তো নিয়ে উপরে নিলাম, উঠুক। এত লেট করলে হবে? নাও। লাও দিয়ে দিছি। কেবল শব্দ হচ্ছে। ল্যাপটপে ধরলাম তো, তাই নতুন তো খুঁজে পাচ্ছি না। একবারে রিকভারি শট লেন নেই, কত কয় ডলার? $5 তোমার নেওয়া উচিত সজীব। তোমার যা লস আছে সব একবার একবার উঠে যেত এটা। তুমি তো কাম করিচ্ছি না। শিওর শট সব সময় আসে। খুঁজতে বসাতেই উইন উইন উইন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আচ্ছা, এক্সপ্লেন করা হচ্ছে না, অনেকে হয়তো ওই বলবে যে
এটুকু যেগুলো ভিডিও ভিডিও ছাড়বো তো একটু এক্সপ্লেন করি কেন ট্রেডটা নিলাম। লস যেটা করছি সেগুলো এক্সপ্লেন না করি, উইন যেগুলো করতেছি সেগুলোই এক্সপ্লেন করি। তবে উচিত লসগুলো এক্সপ্লেন করা, কি কারণে লস হলো। ওগুলাই যেগুলো উইন হচ্ছেই, কিন্তু লস কেন হচ্ছে সেটা দেখতে হবে। এই আগের কয়টা 3টা ট্রেড লস হলো, কেন লস হলো এটা এক্সপ্লেন করা তোমরা মনে করে দাও। এই ট্রেডটা হলো, দেখো আমি লেভেলগুলো আঁকাই, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি এমনি একটু এক্সপ্লেন করি, ভিডিও দেখতে পারবে। এই হলো লেভেল, যদি এখানে ধরা যায় রেড গ্রিন রেড গ্রিন, আর এরকম যখন একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল আসে, রেড গ্রিন হইতে হইতে এরকম দেখা যাচ্ছে মাথায় যদি কোনো একটা ছোট ক্যান্ডেল, রেড যদি ছোট হয় তাহলে আর একটা রেড আসে। আর যদি বড় হয়, এই যেমন একটু আগে একটা লস হইলো, রেড গ্রিনের লস হইলো না, তুমি বললে যে ব্রেক করে ফেলছে, তাহলে এইটা তোমার এখান থেকে একটা শিক্ষা যে যখন একটা ব্রেক করে বড় হয়ে যায় তখন সেফটি নিয়ে ডাউনেই নেওয়া লাগবে। ওটা ছিল আমার ভুল। এই জায়গায় এই ছোট নেক্সটে আর একটা রেড দিচ্ছে, মানে এটা আমি আগে নিতাম, এটা কাজ করে। এখনো করলো। আচ্ছা দেখি আমরা, এগুলো তো আসলে ডেমোতে প্র্যাকটিস করতে হয় অনেক, মানে কোনটা কাজ করে কোনটা ব্যাক টেস্টও করা লাগে। তা আমরা তো ডাইরেক্ট ট্রেডে বসে গেছি, বড় বড় ট্রেডার, গরিবের ট্রেড। এভাবে ঠকতে ঠকতে শিখবো, আস্তে আস্তে শিখবো এবং প্রফিট করব। একটু সিস্টেম করে দিচ্ছি, কেমন ঠিকঠাক করে দিচ্ছি। তাই বলে এই এখন যে ট্রেড নিব সেটা জানাবার ওই বেশি করে মারো না, ওই ট্রেডটা একটু শিওর বেশি ছিল। এখন এখন কি রকম পাবো আমি জানি না। কিছু কিছু ট্রেড আচ্ছা অনেক, মানে দেখেন, আমি সঙ্গে সঙ্গে মানে বলার, মানে অত কম সময়ের মধ্যে বলতে পারি না যে এই ট্রেডটার মানে পার্সেন্টেজ ভালো আর শিওর কোনোটাই নয়, কোনো কোনোটাই শিওর নয়, 100% বলে কিছুই হয় না। এটা একটু বেশি শিওর আমি, তখন আপনি খালি কবেন যে এটা একটু বেশি শিওর, তখন আমি দেখে নেব। আরে হয় না রে, হয় না, বলা যায় না, শিওর বলতে কিছুই হয় না, যে কোনো মুহূর্তে শেষ মুহূর্তে দেখবে গ্যাপ দিয়ে লস দিয়ে দিছে, এরকম হয়। এই জন্যে ওটা মানি ম্যানেজমেন্টের উপর তোমার নিজের, 50% শিওর। ওটা নিজের কাছ থেকে নিজে নিজে ওটা ঠিক করে নেওয়া লাগবে। আমি আগে যখন আমি অন্যের সিগন্যাল নিতাম, ওই ওই গ্রুপে বসে আসি ওদের উইন হয় আমার লস হয়, একটু মানে সামান্যের জন্য। হ্যাঁ ঠিকই হয়, কিন্তু কেমনে যেন ওই ওদের ইয়ে হবে, উইন হবে, মানে ওরা একটু সেফটি মার্জিনে নেয়, আমার এই সেফটি নিতে নিতেও নিচে পড়ে যায়। এই করে করে কত ডলার যে গিয়েছে। এই জন্যে সিগনালে আমার দেখে দেখে তো নিচ্ছ, কিন্তু পাশাপাশি শেখার ট্রাই করো কোন জায়গাগুলো ট্রেড নিলে লস হচ্ছে, কোন জায়গাগুলো ট্রেড নিলে উইন হচ্ছে। আসো, চলে আসো ইউএসডি টিআর ওয়াইতেই থাকো, আসো আবার। আছি। এটা উপরে উঠলে ডাউনে ট্রেড হবে, উঠুক উঠুক আরো উঠুক, ওই এটাতে না, এইটাতেই হবে, উঠুক এই আরো উঠুক, ক্যান্ডেলেই। এই ক্যান্ডেলেই হবে, একটু উঠুক। আচ্ছা, আর একটু রে, যা রে, সময় নাই না। এই যে যেইখানে উঠলো না লাস্ট, ওই জায়গাটাই হলো আসল লেভেল। আমি ওর একটু নিচে অবশ্য নিছি, না নেওয়া লয়, মারি দিছি। ওই জায়গাটায় আর একটু ছিল, আর একটু পরিমাণ যদি ওখানে যাই থাকতো কাজ হয়ে যেত। আপনি নিছেন? না আমি নেইনি, সজীব নিছ? না, নিছি। দেখো আর ভঙ্গি দেখিস, ওই এলা ট্রেড আমি যেটা প্রেডিকশন করে ওই লস হোক না ওই মেরে দেয়। উইন 34.97, এটা ভালো হলো। আমার 97টা পরে 10 সেন্ট করে মাইনাস হয়, পরেরটা আবার খুঁজে যায়। দেখো কিরকম বেয়াদব চেংড়া, আমাকে কয় নিতে নিবেন, তুমি একটা কথা কবি না যে লিছি, তাহলে আমরাও নিতাম, তোমাকে সাহস আপনি পেতাম। তো বলেন উপরে উঠলে না, উপরে উঠেই যেত, আর কত উপরে উঠবা কথা, ওটাই মেরে দিছি আমি। সজীব দেখো দেখো, এলা কাজ, এলা কাজ। আমি আমি $2 করে রাখছি, খালি আপনি কবেন আমি পয়সা দিয়ে দিচ্ছি। না জালে খেলো হয়েছে কো, কালকে আমার যে দেখ, ওর ব্যালেন্স থেকে, কালকে ওর ব্যালেন্স থেকে ইয়ে করবে, ডলার গুলা বের করে নিবে, নিয়ে আমরা ভাগ করে নেবো, হবে? হবে। ঠিক আছে, কিন্তু
মাঝ বরাবর আসছে, মাঝ বরাবর এলেই প্রবলেম, তাহলে তো নেওয়া গেল না। মিডিলে আসলেই প্রবলেম। দেখো দেখি সেফটি দেয় নাকি, দিলে একটা রিস্ক নাও, আমি একটা রিস্ক নিব $1 তাহলে হ্যাঁ ডাউনে ডাউনে, আমি একটা রিস্ক নিয়ে নিলাম। আমি নিয়ে নিছি। জানি না কি করবে। আরে বাপরে শব্দ হয়েছে কেবল, ক্যান্ডেলটা সাইজটা নিচে আসারই কথা, কারণ এখানে খুব একটা ভালো পজিশন ছিল। হ্যাঁ, আয় 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 আয়। সজীব যে কয় ডলার মারিছে আল্লাহ জানে। না $1 স্যার বললেন যে আর সেটা কইছে নাই। ঠিক আছে ঠিক আছে, নিজের কোনো ইয়ে কি নাই না না ঠিক আছে, রুলস রুলস হেভি রুলস, ঠিক আছে গুড, পছন্দ হলো। এই জিহাদ যেদিন ধরা খাবে না ওই জিরো হয়ে যাবে, আর সজীবের এত সহজে জিরো হবে না, ঠিক আছে রুলস ইজ রুলস। দেখ আমার টার্গেট ফিল আপ হয়ে গেছে, আমার টার্গেট ফিল আপ হয়ে গেছে। রুলসের মধ্যে থাকি। বেশি লস থাকলে আমি একদম বুঝা গেছে সজীবে ওই বিকেলে পার্সোনাল না ট্রেড করা লাগবে ওর জন্য। তো যাক হয়ে গেছে, আজকের জন্য ট্রেড আর করবো না। আমার ইয়ে সজীব কিছু মনে করো না। সবার প্রফিট একটু বলে দেন। আহ, বলে না কি বলবো, আমার প্রফিট হয়ে গেছে, আমার $70 ফিল আপ, 2.41। তোমাদের কার কি হয়েছে? আর জিয়াদের মেলাই হয়েছে, আর সজীবের ওই আগের নেয়া, তুমি তো একবারে একটু মানে শিখতেছো তো একটু হচ্ছে এরকম ব্যাপার না, এটা ঠিক হয়ে যাবে, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, একটু এরকম রেগুলার ইয়ে করো। আমি বুঝতে পেরেছি কিছু, কিন্তু হ্যাঁ হ্যাঁ, মানে মানে বিষয়টা হলো কি, মানে এখানে শোনো ট্রেড করা আহামরি কিছুই না, ট্রেড কানাক দিলে ও করতে পারবে, কিন্তু নিজের ম্যানেজটা করা মানে দেখা যাচ্ছে তুমি কোথায় রিস্ক নিবে। এই যে আমার যে সিগন্যালগুলো দিচ্ছি দেখো, টানা 4টা লস হচ্ছে না, তুমি এমন ভাবে ট্রেড নাও, নিজে সাহস করে নিতে হবে যে আমার এত লস যেন না হয়, মাঝে মাঝে 2-1টা ক্যান্ডেলের রিস্ক নিয়ে ডবল নিতে হবে, নিয়ে এইভাবে নিজের মানিটাকে বজায় রাখতে হবে, যেন একবার জিরো না হয় আবার ডবল করার চিন্তাও নয়। বুঝা গেছে? yes, এই জিনিসটা নিজে নিজে ঠিক করে নিতে হবে। আমি আগে বীজটা আমার পুড়ে যাই, তারপরে দেখছি বিষয়টা। হ্যাঁ হ্যাঁ, এটা এটা আসলে আমরা আসলে পরে পরে এটা আরো ঠিক করে নিবনি, এটা তোমার পার্সোনাল একটা ক্লাস নেওয়া লাগবে, তো এইভাবে লাইভে না নেই। তো ঠিক আছে, তো জিয়াদের মেলা হয়েছে কালকে, তাহলে জিয়াদের ডলার আমরা ভাগ করবো, কিন্তু ওই এক্সট্রা এক্সট্রা মেলা ট্রেড নিছে পোদ্দারি। আহ, কালকে ওর জন্য একটা মজো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমার চ্যানেল থেকে একটু তোমরা একটু বিদায় নাও, একটু কিছু বলো আমার চ্যানেলের উদ্দেশ্য করে, ফিডব্যাক দাও ফিডব্যাক। আলহামদুলিল্লাহ, খুব ভালো ফিডব্যাক, কি বলবো আর, খুব ভালো প্রফিট দিচ্ছে, এখনো পর্যন্ত লসের মুখ দেখিনি। আর আমার আলহামদুলিল্লাহ, একটা সবকিছুতে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ঠিক আছে ধন্যবাদ। আর আমার একজন একটু একদম নিউ, তোমার এর আগে তো এক্সপিরিয়েন্স আছে তাই না, জিয়াদের আগে কত মারা খাইছিলে ফার্স্ট তোমার আগে প্রায় হ্যাঁ প্রায় 50-এর মতো মারা খাওয়া 50 মতো। 50-এর মতো। আচ্ছা, এই আমাদের এটা ইউটিউব চ্যানেলে অনেকের শেখার জন্য এটা বলি, এই যাবত আমার বিশ্বাস চ্যালেঞ্জ করে বলতে পারি যে ফার্স্ট ডিপোজিট করে কেউ কোরেক্স থেকে একবার জীবনে প্রথম ডিপোজিট করেছে ওই ডলার দিয়ে উঠে গেছে, মনে হয় না এরকম কেউ কোনো পার্সন আছে, আমার দেখায় কেউ নাই, এমন বলা যায় না, থাকতেও পারে। তো এই হলো বিষয়, যারা দেখা যাচ্ছে লস করে 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 শিখছে এই তারাই আসলে আসলে ওঠে। তো এই সজীব তুমি মন খারাপ করো না, আসলে এটা হলো তোমার ফার্স্ট ডিপোজিট, তোমার এই ডিপোজিটটা গায়েব হয়ে যাবে। মন খারাপ করলে সমস্যা নাই। হ্যাঁ ঠিক আছে, এই হলো বিষয়। তো ঠিক আছে, বললেন ওটা একটু করতে হবে, হ্যাঁ ওইটা তারপরে তোমার এই রুলসটা তুমি যে মানতেছো আমার খুব ভালো লাগতেছে, এইভাবে রুলস মানলে জীবনে কারো ব্যালেন্স খালি হবে না। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, আমার একটা ফোন আসছে, দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল সেশনে। আল্লাহ হাফেজ, গুড নাইট। হ্যাঁ